এই মিনতি, তোকে না আমি কতবার করে বলেছি তোর ফসলের আগাগোড়া যাতে আমার উঠোনে না আসে। আর আমিও না তোকে কতবার করে বলেছি যে তোর পচা মাছের গন্ধ আর আসতে আমার বাড়িতে যেন কোনো দিন না আসে। আরে তোরা হচ্ছিস চাষা, তোরা কি মাছের মর্ম বুঝবি রে? ওরে ওরে ওরে, জেলের বইয়ের মুখে দেখি বুলি ফুটেছে। আমাকে বলে কিনা চাষা, সারাদিন মাছ কুড়তে কুড়তে হাত গন্ধ করে ফেলেছে, তার মুখে আবার দেখি বড় বড় কথা। মুখ সামলে কথা বলছি। কেন কেন, সত্যি বলেছে বলে গায়ে লেগেছে তাই না? তোর সাথে কথা বলে খামুখা আমার মুখ নষ্ট করতে চাই না। হা 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 হা, তোর মুখ তো এমনিতেই নষ্ট, নষ্ট মুখ আর কি নষ্ট করবি রে? এই সকাল সকাল তোমরা আবার শুরু করে দিয়েছো, চলো ঘরে চলো, তোমাদের নিয়ে আর পারি না। এই সকালবেলায় ঘুম থেকে উঠেই লেগে দিয়েছো ঝগড়া, চলো ঘরে চলো। তোমাকে না কতবার বলেছি যে কোনো ঝামেলা বাজাবে না, সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে কি হয় শুনি। আমি কোথায় ঝামেলা বাজালাম? ওই তো আগে এসে পায়ে পা দিয়ে ঝগড়া করা শুরু করে দিল। এত ভালো সাজবার দরকার নেই, এক হাতে কখনো তালি বাজে না। হ্যাঁ, সবই তো আমার দোষ। সবাই মিলে তো এখন আমাকেই দোষ দিবে। আর ওই মিনতি, মিনতি যেন ধোয়া তুলসী পাতা। নে বাবা, এখন আবার আমার উপর রাগ করলে? তোমার যা ইচ্ছে তুমি তাই করো গা, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। এখন আমি নদীর দিকে যাই, থাকো তুমি। হ্যাঁ, যাও যাও। তোমাকে না কতবার করে বলেছি ওদের সঙ্গে মুখ নাড়বে না, তাও তুমি আমার কথা শুনো না কেন? হ্যাঁ, আমি কোথায় ঝগড়া বাজালাম? আমি তো বাড়ির কাজ করতেছিলাম, ওই তো আগে এসে ঝগড়া বাজিয়ে দিল। তা ও যখন ঝগড়া বাজাতে চায় তুমি তখন চুপ থাকলেই তো হয়, তাই আর তো কোনো ঝামেলা বাজবে না, বুঝছো? হ্যাঁ তাই তো, ও এসে আমার নামে যত খারাপ কথা বলে যাবে আর আমি সব মুখ বুজে সহ্য করে নিব, তাই না? আর এখন তুমি এসেছো ওর হয়ে নালিশ করতে, তাই না? তুমি যাও তো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, শুধু শুধু তোমাদেরকে বুঝিয়ে লাভ নাই, ওর থেকে ভালো আমি মাঠে গিয়ে কাজ করি। কি আর বলবো রে গদাই, বাড়িতে গেলে তোর বউ আর আমার বউ যা শুরু করে তাতে আর বাড়িতে শান্ত মতো থাকবার জায়গা নেই। তুই যা বলেছিস আমিও তো এটাই ভাবছি যে একসাথে বসবাস করে এদের মধ্যে যদি এত ঝামেলা হয় তাহলে তার এভাবে হয় না, বুঝলি রে মিন্টু? হ্যাঁ রে গোপাল, তুই ঠিকই বলেছিস, এর একটা সঠিক ব্যবস্থা নিতে হবে, নইলে তো আর বাড়িতে শান্তি মতো থাকা যাবে না। তা কি করা যায় বলতো? আমারও মাথায় আসছে না রে, কি করব? তা তুই কিছু ভাব। এই তো পেয়েছি রে, বুদ্ধি পেয়েছি। তা কি বুদ্ধি পেয়েছিস বল? তা তুই আগে বল, মাঠে চাষ করে কত টাকা ইনকাম করিস? তেমন কিছু ঠিক নেই, তা ওই মাস শেষে ৬-৭ হাজার মতো তো হয়। তাহলে তো আর কোনো কথাই নেই, আমারও তো মাস শেষে ওই রকমই আসে। তাহলে চল এক কাজ করি, সকালবেলায় আমরা মাঠে চাষ করব আর দুপুরবেলায় গিয়ে আমরা মাছ মেরে বিক্রি করব। বাহ, তুই তো ভালো বুদ্ধি বের করেছিস, তাহলে আর কোনো বই কাউকে খোঁটা দিতে পারবে না, আর তারপরে ঝগড়াও করবে না। বেশ ভালো বুদ্ধি বাহির করেছিস তুই। হ্যাঁ রে, ওই দুটা বইয়ের মধ্যে ঝামেলা হয় শুধু একে অপরকে খোঁটা দেওয়ার জন্য, এখন থেকে বুঝবে মজা। তা তুই কি বলিস? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, তাহলে এখন বাড়িতে যাই, কাল থেকে আমরা মাছ ধরতে আসবো। হ্যাঁ হ্যাঁ, চল চল বাড়িতে যাই। কি গো, তুমি তা এত মাছ কোথা থেকে নিয়ে আসলে? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি,
এখন মাঠেও ফসল ওরকম ভালো হয় না, আর সেই জন্য ভাবলাম গোপালের সঙ্গে গিয়ে মাছ ধরবো, যাতে সংসারটা ভালোভাবে চলে যায়। তা তুমি কি বলো? তার মানে তুমি এখন জেলের মতো মাছ ধরবে? হ্যাঁ, তাতে সমস্যা কি? সকালে মাছ ধরবো আর বিকেলে চাষ করব। এটা কি কোনো খারাপ কাজ নাকি? না, খারাপ না, তবে অত ভালোও তো নয়। তোমাকে এত চিন্তা করতে হবে না। এই নাও, মাছগুলা কুটে ভালো করে রান্না করো, রাতে এসে খাবো। তা এখন তুমি কোথায় যাবে? যাই দেখি একটু মাঠে, তা সন্ধ্যার আগে বাড়ি চলে আসবো। কি রে, শেষমেশ তো এখন দেখি তোর হাতেও সেই পচা মাছ। শুধু শুধু আমাকে এত কথা বলে কি লাভ পেলি? তোরও তো সেই পচা মাছই বুলোতে হচ্ছে। চাষার বউ কোথাকার! আমাকে নিয়ে এত কথা বলবি না বলছি। একটু সবুর কর, তোর বাড়িতেও দেখবি আসতেছে। কি আসতেছে রে? কেন, কি আবার চাষের ফসল? কি বলিস? এ নয়, হ্যাঁ। এ কি গো, সত্যি সত্যি তুমি ফসল বাড়িতে নিয়ে আসলে? শেষমেশ কিনা আমার ফসলের কাজই করতে হবে। হায় রে পোড়া কপাল, তুমি আমার কি করলে গো? কেন গিন্নি, কি হয়েছে? চাষের কাজ করলে কি হাতে ফসকা পড়ে যাবে নাকি তোমার? না গো না, হাতে ফসকা পড়বে কেন? ফসকা তো পড়বে আমার মনে। শেষমেশ কিনা চাষার বইয়ের মতো আমাকেও চাষার কাজ করতে হবে। হ্যাঁ, তাই করতে হবে। আর তা যদি না করো, আমাকে অন্য রাস্তা দেখতে হবে, এই বলে দিলাম। কি গো, তোমার তো দেখছি কোনো দয়া মায়া নাই। বিমলা বৌদি যে অসুস্থ, তা কি তুমি দেখতে পারছো না? গিয়ে একটু সেবা যত্ন তো করতে পারো। হ্যাঁ গো, দেখে তো আমারও খুব খারাপ লাগছে। কিন্তু তুমি তো জানোই সে আমার সঙ্গে কিরকম খারাপ ব্যবহারটাই না করেছে। হ্যাঁ, আমি সবই জানি, কিন্তু তার এখন শরীর খারাপ। তুমি গিয়ে একটু সেবা যত্ন করলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি যাচ্ছি। নাও দিদি, একটু খেয়ে নাও। শরীর খারাপের পর থেকে তো তোমার ভালো করে খাওয়াও হয়নি। উঠে দিদি একটুকু খেয়ে নাও। আমাকে ক্ষমা করে দিস রে ছোটু। আমি তোর সাথে কত খারাপ ব্যবহারটাই না করছি। তারপরেও দেখ, আমার খারাপ সময়ে তুই এসে আমার পাশে দাঁড়িয়েছিস। কি যে বলো না দিদি, আমিও তো তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। পারলে আমাকেও ক্ষমা করে দিও। যাক গিয়ে, শেষমেশ তাহলে দুই বউ একই হলো। তা তুই কি বলিস রে কানাই? হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিস। হ্যাঁ।